আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকের এমন একটি আমলের কথা জানব যে আমলটি করলে সর্বপ্রকার দুশ্চিন্তা ও সকল সমস্যার সমাধান মিলবে। কোনো সমস্যায় পড়লে, কোনো দুশ্চিন্তায় থাকলে, নিঃস্ব বা নিরুপায় হয়ে পড়লে দোয়াটি পড়বেন। কেননা হজরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। সূরা কাসাস আয়াত নম্বর 24। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবেন আমি তার ভিখারি। কোরআনুল কারিমে এসেছে, হজরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন ও তার দোস্তদের উৎপীড়ন থেকে রেহাই পেতে মিশর ছেড়ে ময়দান চলে গিয়েছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন। ভিন্ন দেশে চেনা জানা কেউ ছিল না যে তার খোঁজ খবর নিবে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হজরত শুআয়ব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ ঘটিয়েছেন। এরপর মুসা আলাইহিস সালাম দুশ্চিন্তা ও সমস্যা থেকে পরিত্রাণ পান ও তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। প্রিয় দর্শক, আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি, অনেক দুঃখ কষ্টে পড়ি। আমরা এই মুসা আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছেন এই দোয়াটি আমরা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং এর সাথে সাথে আমরা দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বপ্রকার দুশ্চিন্তা ও সকল সমস্যা সমাধান করবেন। কেননা তিনিই হলেন সকল সমস্যা ও দুশ্চিন্তার সমাধান করার মালিক। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।